আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
একটু মহব্বতের সাথে আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ইকো আছে আছে হালকা দাও মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা যার জন্য কান্দরে মন সে তো সোনার মদিনা তার দেখা পাইতে হলে হতে হবে দেওয়ানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا বাড়ি বাড়ি কররে মন এবারি তো তোমার না কবর হবে আসল বাড়ি বুঝেও কি বুঝো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আজকের মাহফিলের সুযোগ্য সুনামধন্য সম্মানিত সভাপতি সাহেব দিগার উলামায়ে কিরাম বিশেষ বক্তা হিসেবে যারা আলোচনা করেছেন প্রধান বক্তা হিসেবে যিনি আলোচনা করবেন তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের প্রখ্যাত আলেমে দ্বীন সুদূর কুষ্টিয়া থেকে আগত আলহাজ হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ হুসাইন সাহেব মাদ্দাজিলুল আলী বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত রয়েছেন তালিম ইসলাম মানিকগঞ্জ বাংলাদেশ এর যিনি সাহেব তার অত্যন্ত আদরের রুহানি জগতের অত্যন্ত আস্থাভাজন বৃহত্তর ফরিদপুর এবং দক্ষিণবঙ্গের সম্মানিত সিফা সালার সমন্বয়কারী জনাব মোহাম্মদ সালাউদ্দিন সাহেব সহ বিভিন্ন মাদ্রাসা থেকে আগত আসাদায়ে কেরামগণ আশিকিন জাকিরিন ধর্মপ্রাণ দিনদার মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরের অবস্থানরত মা ও বোনেরা সকলকে আমার অন্তরের গভীরতম স্থান থেকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা আবারও সকলকেই আমি আমার সমস্ত ভালোবাসা নিংড়ানো সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে আসুন সকলে শুকরিয়া আদায় করি, যিনি একটা মহতী মাহফিলে আমাকে আপনাকে বসার তৌফিক দান করেছেন, কিছু আলাপ আলোচনা করা এবং শোনার তৌফিক দান করছেন। যে আলাপ আলোচনাগুলো মেহমানরা করেছেন করবেন,
আমরা সকলেই যেন সেই কাজের উপরে আমল করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাকে আপনাকে এখানে আসার সুযোগ দান করেছেন, আমরা বারবার শুকরিয়া আদায় করব, তাতে কি আমাদের কোনো কষ্ট হবে? একটু জোরে সোরে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মহান দিশারি, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব যিনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, নবীজির রওজায়ে আথারে অগণিত দরুদ ও সালাম। আসুন আমরা সকলে একবার দরুদ ইব্রাহিম, যে দরুদটা নামাজের ভিতরে পড়ি, দরুদ ইব্রাহিমটা একবার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার ভাইয়েরা, আপনাদের এই এলাকার মাহফিলগুলো তো সাধারণত রাত 11টার পরে লোকজন আসে, তাই না? হ্যাঁ, হাসে আর কয় হ্যাঁ, ওই আনহেও আসবে না। ও, তাহলে আপনার খিচুড়ির জন্য আসেন আর কি? হ্যাঁ, যাও না, আপনার রাস্তা ঘাটে দোকানপাটে যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমরা তো কত দূর থেকে আসছি, আর বিশ্ব রোডের যে অবস্থা ভাই, বিশ্ব রোডের যে এই রাস্তার যে অবস্থা, তাতে মোটামুটি কারো যদি মাজা ব্যথা থাকে, হ্যাঁ, আর যদি অ্যাম্বুলেন্সে কোনো মহিলাকে, গর্ভবতী কোনো নারীকে দেওয়া হয়, যাক আমি কইনি, আপনারাই কইছেন, তো এমন রাস্তা পাড়ি দিয়ে আমরা আসছি অনেক দূর থেকে, তো আমরা কষ্ট করে আসলাম। আপনারা যদি না আসেন, আপনারা হইলেন মেজবান, আমরা হইলাম মেহমান। মেহমান হওয়ার যোগ্যতা নেই, কিন্তু আজকের জন্য তো আমরা মেহমান নাকি? কালকেও তারা এখানে আমরা ছিলাম না, আসছিলাম নাকি? কোনোদিন এখানে থাকতেও আসবো না, আবার মাহফিল শেষে চলে যাব। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, মেহেরবানি করে যে যে দলের হন, যে যে মতের হন, আপনি হিন্দু হন আর মুসলিম হন, ইহুদি হন আর খ্রিস্টান হন, এই মাহফিলে আসেন। কি আসবে না অন্য দলের মানুষ? আসলে কি নাপাক হয়ে যাবে? আরে কোরআন তো অন্য দলের মানুষকেই শোনাইতে হবে। আমরা মুসলমান, আমরা তো জানি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা না পড়লে মুসলমান হওয়া যায় না, এটা তো আমরা জানি। কোরআন পড়তে হবে, আমল করতে হবে, জানতে হবে, মানতে হবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা যে একমাত্র মনোনীত ধর্ম আল্লাহর কাছে, এটা অন্য ধর্মের মানুষের সামনে এটা উপস্থাপন করতে হবে না। একজন নামাজি মানুষ, তারা আপনার নামাজের দাওয়াত দিয়ে কি করবে? সে তো নামাজ পড়ে, কি বলেন? যিনি নামাজ পড়েন না, তার কাছে ভালোবাসা বিচরণ করে, ভালোবাসা দিয়ে, আঘাত করে না, ধাক্কা দিয়ে না, ভালোবাসা দিয়ে তাকে নামাজের বুঝটা তার ভিতরে পয়দা করে দিতে হবে। আমার ভাইয়েরা, তো আপনারা, এটা নগরকান্দা থানা না? নগরকান্দা থানা, এই থানা মানুষ আপনারা সবাই ভালো, মারামারি কাটাকাটি মানে মুক্ত একটা থানা। হ্যাঁ, কয় কি সর্বনাশ। আবার না, আমি তো জানি নগরকান্দার মানুষ এমনিতে ভালো, অনেক আলেম উলামা এই নগরকান্দায়, অনেক মাদ্রাসা এই নগরকান্দায়, তাই না? হ্যাঁ, আপনারা সব দিক দিয়েই ভালো, আলহামদুলিল্লাহ। তো আসুন সকলেই অল্প সময় আমি কথা বলার ইচ্ছা পোষণ করব। আল্লাহর রহমত কামনা করছি আর আপনাদের দোয়া কামনা করছি। আমার বাম পাশে যিনি বসে আছেন, আমার অত্যন্ত কাছের, আমার শ্রদ্ধেয় বড় ভাই যিনি চেয়ারে বসে আছেন, উনি আজকের মাহফিলের প্রধান অতিথি। বলছিলাম ভাই উপরে আসার জন্য, তো উনি অনেক দূর থেকে গাড়ি চালায় আসার কারণে ভাই একটু ওখানে বসছেন। তো খুব ভদ্র সভ্য এবং আদবওয়ালা মানুষ। আমরা মানে
এই পৃথিবীতে কেউ থাকবো না, একদিন চলে যাবে, স্মৃতিগুলো থাকবে, তাই না? আজকে আমি যে কথা বলছি, যদি কোনোদিন শোনেন যে আব্দুল সামাদের মাদ্রাসায় যে একটু কথা বলছিল ওই লোকটা নাই, তখন আপনার এই যে আমার কথাগুলো তখন স্মৃতি হয়ে থাকবেন আপনার সামনে, যার ওই ভাই এইভাবে কথা বলছিল, এই সেই আর কি। তো আমরা কেউ একদিন থাকবো না বন্ধু, এই স্মৃতিগুলো কিন্তু চোখের সামনে ভাসবে। তা শুন, আমি আপনাদের সামনে আল কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে অনেক আলেম উলামা উপস্থিত আছেন। আমি ইচ্ছা করলে কি মন গড়া কথা বলতে পারবো? অনেক আলেম উলামা উপস্থিত আছেন, অনেকে আবার নোট করে নিয়ে যাবেন যে হুজুর যে কথাগুলো বললো দেখি কোনো দোষ ত্রুটি পাই কিনা। আবার কেউ চিন্তা করবে দোষ ত্রুটি খুঁজবো না, ভালো কি কি বলছে এগুলো আমরা গ্রহণ করি। একটা জায়গায় সব ধরনের লোকই থাকে, পক্ষেও থাকে বিপক্ষেও থাকে। আমরা একটা থিওরিতে কাজ করি, আমাদের অনেকগুলো থিওরির মধ্যে একটা থিওরি হলো ভয়কে মোরা জয় করিব হেসে, গোলাগুলির গুলিতে নয় গভীর ভালোবেসে। কে আলিয়া কে কাউমি, কে চরমোনাই কে ফুরফুরা, কে তাবলিগ কে মানিগঞ্জ, এগুলোর ঊর্ধ্বে হলো আল্লাহ আর আল্লাহর রাসূল। ঠিক কিনা? আল্লাহ আর আল্লাহর রাসূল হলো সবকিছুর ঊর্ধ্বে। এই দুইটা জিনিসকে সামনে রেখে আমাদের জীবনটা পরিচালনা করার জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে আপ্রাণ চেষ্টা করতে হবে। সুযোগ হলে বলবো, মনে রাখবেন এই কথাটা। তা শুনুন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলবেন যে ভাই কি বললেন আর সুবহানাল্লাহ বলাইলেন, আগে অর্থটা বলেন। অর্থটা খারাপ না, অর্থটা অনেক ভালো। সুবহানাল্লাহ। আমার আগে যিনি কথা বলছিলেন উনি সুবহানাল্লাহ কথা বলছেন না, যে এটা শুকরিয়ার একটা ভাষা। আলহামদুলিল্লাহ শুকরিয়ার একটা ভাষা, আল্লাহু আকবার এগুলো শুকরিয়ার একটা ভাষা। ওই দেখেন ওরা ঠিকই বুঝতেছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে আমার আল্লাহ নিজেই ওয়াজ করছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ ডাক দিয়ে বলছেন পৃথিবীর মানুষ শোনো, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই আল কোরআনের হেফাজত আমি আল্লাহ নিজেই করব। কেমনে করব, কিভাবে করব, তোমার এই ছোট্ট জ্ঞানে ধরবে না। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি এবং এর হেফাজত আমি আল্লাহ নিজেই করব। কিভাবে করব? ছোট্ট একটা ৮-১০ বছরের একটা মাদ্রাসার ছাত্র যিনি হেফজখানায় পড়ে, তার এই জেহেনের মধ্যে ছোট্ট একটা ঝিনুকের মধ্যে মহা সমুদ্রের ব্যবস্থা রব্বুল আলামিন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত ইসলামী শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দেওয়ার জন্য, আল কোরআনের এই কাগজের কোরআনকে ছিঁড়ে ফেলার জন্য, পানিতে ডুবে ফেলার জন্য, আগুনে পোড়ানোর জন্য কত পায়তারা চলেছে। এরপরেও কিয়ামত পর্যন্ত হাজারো চেষ্টা করলেও আল কোরআনুল কারীমকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা যাবে না। আজকে দেখেন এই যে আল কোরআনুল কারীম, এটা কাগজের ছাপা, কাগজের ছাপা না, সূরা ফাতিহা। সূরা ফাতিহা একটা সূরা আছে না, পারেন আপনারা সবাই? সূরা ফাতিহা পারেন? আলহামদুলিল্লাহ সূরা পারেন? এখন একটু শব্দ বেশি হয়েছে, মানে অনেকে আলহামদুলিল্লাহ সূরা পারে কিন্তু ফাতিহা পারে না। কি বলেন?
ফাতিহা আর আলহামদু সূরা একই। কয় সূরা ইখলাস পারো? কয় জীবনে নামই শুনি নাই। কয় কুল হুয়াল্লাহ সূরা পারো? কয় জন্মের আগে মুখস্থ। মানে কুল হুয়াল্লাহ সূরা জন্মের আগে মুখস্থ, ইখলাস নামই শুনে নাই। তো আমার ভাইয়েরা, তো এই যে কাগজে লিপিবদ্ধ একটা সূরা, আপনি যদি মনে করেন যে এই কাগজের এই সূরাটাকে ছিঁড়ে এই মুহূর্তে আমি আগুনের মধ্যে নিক্ষেপ করে দেব, এটা পুড়ে যাবে, যেহেতু এটা কাগজ পুড়ে যাবে। এই কাগজ পুড়ে গেলে কি কোরআন পুড়ে গেল? না। এইখানে আমরা যে কয়জন আছি সবাই সূরা ফাতিহা পারি। কাগজের কোরআন কয়টা এই কাফের বেঈমানরা কয়টা পুরাবে? কি বলেন? দুনিয়ার সব কিতাব যদি, কাগজের সব কিতাব যদি আগুনে পুড়ে ফেলানো হয়, কোনো লাভ হবে? হাজার হাজার লক্ষ লক্ষ জীবন্ত কোরআন রব্বে কারীম পৃথিবীতে রেখে দিয়েছেন। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। সাউন্ড মানে দূরে যাচ্ছে, আমার কষ্ট হচ্ছে কেন? তো এই যে পৃথিবীতে লক্ষ লক্ষ, সাউন্ড সিস্টেম ভালো, খারাপ বলি নেই, ভালো, মানে বাইরেও প্রচুর সাউন্ড হচ্ছে, আর একটু সুন্দর করে দিলে আরো ভালো হবে। ভালো, আমি খারাপ বলি নেই, যথেষ্ট ভালো, আলহামদুলিল্লাহ। ভালোকে ভালো বলার অভ্যাস করতে হবে নাকি? ভালোকে ভালো বলার অভ্যাস করতে হবে। যত গুড় তত মিষ্টি, যত গুড় দিবেন তত মিষ্টি হবে ইনশাআল্লাহ। আমি আল্লাহর উপর ভরসা করে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনুল কারীম যে মানুষটার উপর নাজিল করেছেন তার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষটার মতো আর কোন মানুষ কি পৃথিবীতে আসবেন? না। আমার নবী আখিরি নবী, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী শাফায়াতের একচ্ছত্র অধিপতি, আমার নবীকে আল্লাহ পাক দান করবেন। হাশরের ময়দানে আল্লাহর কাছে রাসূল শাফায়াত করবেন, এরপরে আল্লাহর অনুমতি সাপেক্ষে অনেক শ্রেণীর মানুষ শাফায়াতের সুযোগ পাবেন। আমার আলোচনার বিষয় ওদিকে না, তবে শাফায়াত করার সুযোগ কোন কোন মানুষ বলে যে না, হাশরের ময়দানে মানে কোন মানুষ রাসূল ছাড়া শাফায়াতের অধিকার পাবে না। না, নবীর পরেও আল্লাহর অনুমতি সাপেক্ষে, আল্লাহ যদি আমার অনুমতি দেয়, আল্লাহ যদি আপনার অনুমতি দেন, আল্লাহ যদি এই হুজুরের অনুমতি দেন, আমি জুব্বা ধরে টেনে লাভ হবে? একজন হাফেজে কোরআন, আপনি তাকে ভরণ পোষণ দিয়েছেন, একটা হাফেজে কোরআনকে আপনি ভরণ পোষণ দিয়েছেন, আপনার বাড়ি সে লজিং থেকেছে। এই হাফেজে কোরআন যদি আমলদারি হাফেজ হয়, আমলদারি আলেম হয়, হাশরের ময়দানে এই হাফেজ এই আলেম যদি জান্নাতবাসী হয়, এই জান্নাতবাসী আলেম অথবা হাফেজ লজিক মাস্টারকে নিয়েই কিন্তু জান্নাতে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আল কুরআনুল কারীম এমন একটা মানুষের উপরে নাযিল করেছেন যে মানুষটার মতো একজন মানুষ আর পৃথিবীতে কেউ আসবেন না, যার সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রদান করেছেন। যিনি আমার আল্লাহ, ওই আল্লাহ আমার রাসূলকে কত সুন্দর করে উপাধি দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নিজেই বলছেন, আমি এমন একটা মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছি যার সার্টিফিকেট আমি আল্লাহ নিজেই প্রদান করেছি, এবং তাকে আমি রাহমাতাল লিল হিসাবে দুনিয়াতে উপাধি দান করেছি। এই মানুষের উপরে রব্বে কারীম নাজিল করেছেন আল কুরআনুল কারীম। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ।
কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন আসলা কেন, তোমাকে আল্লাহ নাজিল করলো কেন? কোরআন উত্তর দিবে, এই পৃথিবীর মানুষ শোনো, আমি এমনি এমনি আল্লাহ আমাকে নাজিল করেন নাই, হুদাল লিল মুত্তাকিন, যারা তাকওয়া অর্জন করেছে, যারা মুত্তাকি, যারা পরহেজগার, আমি তাদের জন্য হেদায়েতের অমিয় সুধা নিয়ে পৃথিবীতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর উপরে একসাথে কিন্তু কোরআন নাজিল করেন নাই, যখন যেটা দরকার ছিল তখন সেটা নাজিল করেছেন। কোনটা আয়াত হিসাবে, কোনটা সূরা হিসাবে রব্বে কারীম নাজিল করেছেন। দীর্ঘ 23 বছর ধরে আল কোরআনুল কারীম আমার আপনার নবীর উপরে নাজিল হয়েছে। বুঝে থাকলে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। অনেক মানুষ দোকানে বসে আছে, বাড়ি থেকে বের হয়েছে ওয়াজ শুনতে যাব, কিন্তু দোকান পর্যন্ত এসে স্টপ হয়ে গেছে। কি বলেন? এই কয়জন মানুষ থাকার কথা, ওই ব্রিজের ওখানে যেয়ে দেখেন। আমি একটু ঘুরতে গেছিলাম, যে দেখলাম কি অবস্থা, হাজার হাজার মানুষ ওইখানে আছে। আসবে মুনাজাতের সময়। কি বলেন? না, ওইটা বলা যাবে, মুনাজাতের সময় আসবে, ওইটা ধরে নেন আর কি। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, যেহেতু আপনাদের এলাকার মাহফিল, আমরা যেন, প্রধান বক্তা উনি কুষ্টিয়া থেকে আসছেন, উনি যেন কুষ্টিয়া যে বলে যে না, নগরকান্দার মাহফিলে গেছিলাম, দোকানের চাইতে মাহফিলেই লোক বেশি হয়েছে, উনি যেন এটা বলেন। আর যদি বলে যে দোকানে হাজার হাজার মানুষ, সামনে অল্প কয়েকজন মানুষ, আমরা ছোট হয়ে গেলাম না? উনি একজন মুসাফির মানুষ, তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা এমনি ছোট মানুষ, এরপরে সামনে যদি লোক এলোমেলো হয়ে যায়, তাই না? তো দেখেন, আপনাদের এদিকে কি গান হয়? ওরে সর্বনাশ, গান হয়? কি গান বেশি হয়? ওরে সুবহানাল্লাহ, গাজির গান এখনো আছে গাজী দেশে, না? হায়, গাজির গান মোটামুটি শুরু হয় কয়টায়? 10টায়। এই গাজির গান যখন ঢোলে বাড়ি দেয়, আগে তার গান শুরু করে না, আগে ঢোল ডগরে বাড়ি টাড়ি দিয়ে সবাইকে জানাই যে আমরা মোটামুটি রেডি হইতেছি, তোমরা আন্ডা বাচ্চা সুইতে চলে আসো, পেটে যেটা আছে পেটেরটা নিয়ে আসো। কি বলেন? ল্যাপ তশক নিয়ে আসে চুপ করে কিন্তু সারা রাত গান শোনে। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি গান শুনবেন না গোসল করবেন সেটা আপনি করেন গে। তো সারাটা রাত আপনারা বা যারাই গান শুনে ফজরের আগে শেষ করে বাড়িতে যা ঘুমায়, তাই না? ঘুমায়। কয় বস্তা সব হয়? কতটুকু সব হয়েছে? আপনি সারা রাত গান শুনছেন, ফজরের নামাজ না পড়ে আপনি ঘুমাইলেন, সব হয়েছে? সব হয়নি, গুনাহ হয়েছে। আর মাহফিলে আপনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আপনি ইচ্ছায় আসেন নাই, অনিচ্ছায় আসছেন, এখানে বসে আছেন, যতক্ষণ বসে থাকবেন আল্লাহ ততক্ষণ ফেরেশতাদেরকে বলবে সব লিখতে থাকো। শুধু এখানে আসছি এখনই না, যখন থেকে আমি আপনার নিয়ত করেছি আজকে ওই মাদ্রাসার মাহফিলে আমি যাব, যেদিন থেকে যখন থেকে আমি আপনার এই নিয়তটা করেছি, তখন থেকেই ফেরেশতারা আমার আপনার আমলনামায় নেকি লেখা
শুরু করে দিয়েছেন। আমি মনে হয় বুঝাইতে পারি নাই। এই কাজ থেকে বিরত না হওয়া পর্যন্ত সব চলবে। তাহলে কতটা লাভ হয়েছে না? লাভ হয়েছে। বন্ধুগণ, আমরা লাভের দিকে কম ধাবিত হই, আখিরাতের যে লাভটা দরকার ওই দিকে কম ধাবিত হই। এখন যদি বলা হয় কাল সকাল বেলায় ফজরের নামাজের পরে 7টার মধ্যে যারা এই ব্রিজের উপরে আসবে, এগুলো আগে থেকে বলা লাগে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে অনেক গান আপনারা শুনছেন, সরাসরি শোনেন আর মোবাইলে শোনেন, শুনছেন না? শুনছি। কান যদি আটকায় রাখেন, মালায়ালারা যে গান বাজায়, আপনি কান কতক্ষণ আটকায় রাখবেন বলেন? তাই না? কতক্ষণ আটকায় রাখবেন? শুনবেন। তা গান জীবন ভরে শুনছেন, আজকে দু একটা গজল শুনলে কি ক্ষতি হবে? দু একটা গজল গাবো, জোশ আসতে হবে। শুকনা শুকনা লাগতেছে, শুকনা শুকনা লাগতেছে। আমার ভাইয়েরা, ভাত যখন খাই, ভাত শুকনা ভাত কি মজা লাগে? একটু রস রস, একটু ঝোল ঝোল, খিচুড়ি শুকনা, নিজের বিবির এক ধমক মারে, নাই কি রান্না করছো, এত শুকনা কেন? শুকনা তো হয়ে গেছে, ঝোল নিয়ে আয়। যখন একটু কাদা কাদা হইল, হ্যাঁ এইবার খুব টেস্ট হয়েছে, এইবার ভাল লাগে। তো রস লাগে, সব কাজেরই রস লাগে। এই দেখেন, আমার ভাই মাওলানা আলী হায়দার সাহেব আল্লাহর শুকরিয়ার কথা বলছিলেন, নিয়ামতের কথা বলছিলেন। শীতকালে একটা গাছের রস আমরা অনেকেই খাই। এই কি গাছের রস? আপনারাও খান ইনশাআল্লাহ। খেজুর গাছের রস গরমকালে মজা না শীতকালে মজা? শীতকালে মজা। আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান জমিনের মাঝে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুই মানুষের কার জন্য? মানুষের জন্য। বলবেন ভাই মশা মাছি, হ্যাঁ, কোন না কোন ক্ষেত্রে উপকার লাগেই, না হইলে আল্লাহ সৃষ্টি করতেন না। যেটা আমার আপনার এই জ্ঞানের বহরে কিয়ামত পর্যন্ত মানুষের এই জ্ঞানে যেটা ধরা পড়বে না। বন্ধুরে আমার, আল্লাহ এত নাজ নিয়ামত আমাকে আপনাকে দিয়েছেন। যারা খেজুর গাছ কাটতে জানেন, বিকাল বেলায় খেজুর গাছের মাথা কাটলেন, একটা নল লাগাই রেখে আসলেন, একটা হাড়ি বেঁধে দিয়ে আসলেন। আপনি হাড়ি বেঁধে দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছেন, একবারও কি চিন্তা করছেন ওই গাছ থেকে রস কেমনে বের হয়, কোত্থেকে আসে, কে বের করেন? এই চিন্তা কি কোনোদিন করেছি? করি নাই, কোনোদিন করি নাই। সকালবেলায় প্রচন্ড শীতের মধ্যে, এত বেশি শীত, প্রচন্ড শীতের মধ্যে ডাক দিয়ে বললেন, এক গ্লাস রস দাও। রস খাইতেও যেমন মজা, আপনি কাঁপতেও সেরকম মজা। কি বলেন? কাঁপতেছে, কাপুস করে মজা, কই রস আর এক গ্লাস দেবো, কই তাড়াতাড়ি দে। রস খাইতেও মজা, কাঁপতেও মজা, আর যদি এর সঙ্গে একটু মুড়ি হয় আর একটু বেশি মজা। আমি কথাগুলো এই কারণে বলছি আমার ভাইয়েরা, যেখানে কোরআন মাহফিলের কোরআনের মাহফিল হয়, আল্লাহর রাসূলের কথা হয়, আল্লাহর ওলিদের
নবীদের জীবন কাহিনী নিয়ে আলাপ আলোচনা করা হয়, ওইখানে যখন কোন মানুষ আসবে বসবে, ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমার আল্লাহ ঘটায়া দিবে। আমার প্রিয় বন্ধুরা, এই যে একটা গাছের কথা বললাম, এই গাছের মাথা কাটবেন, যত কাটবেন রস বের হবে, কিন্তু বন্ধু এই গাছের মাথা না কেটে যদি নিচের দিকে কাটেন, কিয়ামত পর্যন্ত কাটলেও কি রস আসবে? তাহলে আমার আল্লাহ কত নিয়ামত আমাকে আপনাকে দান করেছেন। দেখেন আমের সিজনে কত রকম আম আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। ল্যাংড়া আমের এক মজা, ফজলি আমের আর এক মজা, আরো কি কি আম আছে, আম্রপালি, রূপালি, এই সেই নানান রকম, এক একটা স্বাদ আর একটার সঙ্গে কখনো মিলে না। লিচুর স্বাদ একরকম, কি বলেন, লিচুর স্বাদ একরকম, আমের স্বাদ আর এক রকম, জামের স্বাদ আর এক রকম, জামরুলের স্বাদ আর এক রকম। আর যদি তেঁতুল হয়, না খাইলেও এই মুহূর্তে তেঁতুলের নাম শোনার সঙ্গে সঙ্গে বিশেষ করে মা বোনদের জিহ্বায় পানি এসে গেছে। আমারটা একটু নরম নরম হয়েছে আর কি। তাহলে আল্লাহ কি আকর্ষণ রেখে দিয়েছেন যে এমন একটা ফল আমার আল্লাহ দান করেছেন, যার নামটা শোনার সঙ্গে সঙ্গে জিহ্বাটা ভিজে যায়। কোন সেই কুদরত, কার হাতে এই কুদরত? মানুষ যখন ওই রবের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তার উপরে খুশি হয়ে যায়। এই জন্য আমার ভাইরা, যে যে অবস্থায় থাকি না কেন, সর্ব অবস্থায় শুকরিয়া হবে কার। কত সুন্দর করে ধরনী সৃষ্টি করেছেন, গাছ কত বৃক্ষতরতা, বৃক্ষরাজি দিয়ে আল্লাহ দুনিয়াতে এই দুনিয়াকে সাজাইছেন। তাই তো কবি বলেন, এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। একটু পড়েন না আমার সাথে সাথে, এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন। খোদা পেলে অন্ন যোগাও, খোদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, টিউবওয়েলের পানি একরকম, পুকুরের পানি আর এক রকম। কি বলেন, নদীর পানি একরকম, পদ্মার পানি একরকম, যমুনার পানি আর এক রকম, মেঘনার পানি একরকম। একটার পাশে আর একটা প্রবাহিত হচ্ছে। কিয়ামত পর্যন্ত দুই নদী পাশাপাশি প্রবাহিত হবে, একটা রঙের সঙ্গে অন্যটা কিয়ামত পর্যন্ত কোনদিন মিশ্রিত হবে না, কোনদিন মিশ্রিত হবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, আমি হাজার হাজার নিয়ামত
আমি তোমাদের জন্যই বানাইলাম, তোমাদেরকেই দিলাম, আমার কোন নিয়ামতের নাশকরি করবি বান্দা? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, কোন নিয়ামতের নাশকরি করবা? তুমি একটা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াও, একটা আয়নার সামনে দাঁড়াও, তুমি তাকায়া দেখো আমার আল্লাহ কত সুন্দর দুইটা চোখ তোমারে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। তুমি তাকায়া দেখো কত সুন্দর দুইটা হাত তোমাকে দিয়েছেন। তুমি তাকায়া দেখো এই চোখের উপরে কত সুন্দর চুলগুলো দিয়েছেন। আরে মানুষ কত সময় গাছের নিচ দিয়ে যায়, বলে অল্পর জন্য চোখটা বাঁচছে। খুশা লাগে, খুশা না কি কন আপনারা? খুশা লাগে। আমি আপনি বলি একটা মুখ খারাপ করে গালি দেই, গালি দেই না, খুশা লাগছে গালি দিলাম গাছরে। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা বান্দি, তোমার এই চোখের হেফাজত কি ওই গাছ করেছে না কোনো মানুষ করেছে? তুমি যখন রাস্তা দিয়ে চলো, আমি অসংখ্য ফেরেশতা তোমার জন্য নিযুক্ত করে দে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ মানুষের জন্য, দেখেন মানুষকে আল্লাহ কত ইজ্জত দিয়েছেন, কত উপরে উঠাইছেন। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হলো এই মানুষ। এই মানুষকে আল্লাহ এমনি সৃষ্টি করেন নাই, উদ্দেশ্য আছে না নাই? কুরআন সাক্ষ্য দিচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে অযথা সৃষ্টি করি নাই। তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করার পিছনে আমি আল্লাহর অনেক মহৎ একটা উদ্দেশ্য রয়েছে। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? শুধু তাই নাই, কোটি 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 মানুষ আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। এর মধ্যে সব চাইতে শ্রেষ্ঠত্বের যে দাবিদার, তিনি হলেন আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী, দরদি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শক্তি উজাড় করে দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, জোরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী। এগুলো বললে কি গুনাহ হবে? কথা বলেন। রাসূলের সম্মান বলবো না, বলবো কি? কি বলেন? আলোচনাই তো হবে রাসূলকে নিয়ে। তুমি মানুষের কথা মানুষের কাছে বেশি বেশি করে বলো, আল্লাহ তোমাকে মানুষ বানায়া দিবেন। কোন সে মানুষ? তিনি হলেন বিশ্ব নবী, দরদ নবী, দয়ার নবী, মায়ার নবী, উহুদের দন্দন শহীদ করা নবী, তায়েফের ময়দানে ইসলামের জন্য রক্তাক্ত হয়েছেন যেই নবী, সেই নবীর নাম বেশি বেশি করে মানুষের সামনে বলো। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, জোরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলো পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে,
দয়াল নবী কত দূর লোহিত সাগরের তীরে মদিনারি সোনার ঘরে মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে আমি দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণ ধুলি লাই গো নবী পাইলে নিরালাই বলো না পাইলে উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে ঠিক কিনা বলেন উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে এখনো কাঁদেন নবী এখনো কাঁদেন নবী পাপী উম্মতের মায়াই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমি দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাগবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই কান্দি আমি বাংলায় বসে তাও গো দেখার স্বপ্নে এসে কান্দি আমি বাংলায় বসে দাও গো দেখার স্বপ্নে এসে কান্দি একা বসে বসে কান্দি একা বসে বসে আপনাকে পাওয়ার আশাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমি দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাগবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার আমার ভাইরা এই নবীর ভালোবাসার দরকার আছে না নাই অল্প মানুষ হলেও কি হবে চিৎকার দিয়ে বলেন দরকার আছে না নাই হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আমার আপনার রাসূল উম্মতকে ছাড়া আল্লাহ জান্নাতে যাবে না সুবহানাল্লাহ উম্মতকে ছাড়া আল্লাহর নবী জান্নাতে যাবে না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে হাবিব আপনি যান আপনার উম্মতদেরকে বেছে বেছে জান্নাতে নিয়ে যান সুবহানাল্লাহ আল্লাহ নবী বাঁচতে থাকবেন বাঁচতে বাঁচতে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতকে আমার নবী শাফায়াত করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবে হাবিব আরো আছে কিনা দেখো আল্লাহ নবী ডাক দিয়ে বলবে মালিক আমি তোমার কাছে ফরিয়াদ করি আমার একটা উম্মতকেও তুমি জাহান্নামের আগুনে দিও না একটা উম্মতকেও তুমি জাহান্নামের আগুনে দিও না এই নবী যখন উহুদের ময়দানে গেলেন যুদ্ধের জন্য যুদ্ধ হবে তাওহীদ রিসালাত আর এর বিপক্ষে কুফরি মতবাদ যুদ্ধ হবে নবী এক পর্যায়ে ইসলামকে টিকিয়ে রাখার জন্য আল কোরআনকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর কথাকে টিকিয়ে রাখার জন্য পৃথিবীর বুকে কোরআন আর সুন্নাহকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর রাসূল যুদ্ধ পর্যন্ত পরিচালনা করেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল একটা পর্যায়ে
রুল পড়ে গেল, নবী শহীদ হয়ে গেছে। কে যেন বলছে আমার নবী শহীদ হয়ে গেছে। হযরত ওমর পাগলের মতো কাঁদতে শুরু করে দিলেন। ওমর, উসমান, আলী কান্দে। হযরত আবু বকর ডাক দিয়ে কয়, ভাই কাছে আয়, কান্দিস না। আমার মনে কয় নবী শহীদ হয় নাই, নবী এখনো জীবিত। কারণ আমাদের নবী আমাদের কাছে না বলে এই পৃথিবী থেকে যেতে পারে না। এটা তাদের ঈমান ছিল, এটা তাদের মানে শ্রদ্ধা ভক্তি ছিল, প্রেম ছিল, রাসূলকে, রাসূলের আশিক ছিলেন তারা। হযরত আবু বকর ডাক দিয়ে বলছেন, ওমর পাগলামি করিও না, চলো নবীর খোঁজে বের হয়ে যাই। নিশ্চয় আমাদের নবী মরে নাই, নবী জীবিত আছে। নবী জীবিত আছেন। হযরত আবু বকর খুঁজতে শুরু করে দিলেন। খুঁজতে খুঁজতে যখন গর্তের কাছাকাছি চলে যান, এই গর্ত থেকে ওই গর্ত এইভাবে খুঁজতে লাগলেন। হঠাৎ করে কে যেন ডাক দিয়ে বলছে, ভাই আবু বকর, নবী মরে নাই, নবী আমার একটা গর্তের ভিতরে বেহুশ হয়ে পড়ে আছে। নবী আমার বেহুশ হয়ে পড়ে আছে। হযরত আবু বকর পাগলের বেশে একটা দৌড় মেরে নবীর কাছে গেলেন। নবীর মুখের কাছে কানটা সেট করে দিলেন। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মনে হয় কষ্ট হচ্ছে। আমার নবী ইশারা দিলেন, আবু বকর কানটা মুখের কাছে লাগায়া দাও। হযরত আবু বকর তার কানটা নবীর মুখের কাছে যখন সেট করে দিলেন, আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর আমার মাথার মধ্যে লোহা ঢুকে আছে। এ আবু বকর, আমার মাথার মধ্যে হেলমেটটা ভেঙে আছে, প্রচন্ড ব্যথা অনুভব করছি, আমি কথা বলতে কষ্ট হচ্ছে। আমার নবীর এই কথাগুলো যখন আবু বকর শুনলেন, হযরত আবু বকর ডাক দিয়ে বলছে, ওমর, আমার নবী যদি কষ্ট পায়, হাসরের ময়দানে যদি আল্লাহ প্রশ্ন করে, আবু বকর কেমন ঈমানদার হয়েছিল, আমার রাসূলকে কেমন ভালোবাসা দিয়েছিল, যুদ্ধের ময়দানে আমার নবীর মাথায় হেলমেটটা গাড়ার কারণে, হেলমেট বিদ্ধ হওয়ার কারণে আমার নবী বেহুশ হয়ে পড়েছিল, আমার নবীকে কেমন ভালোবাসা দিয়েছো, উত্তরটা দিয়ে দাও। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, আ দুনিয়ার মানুষ শোনো, অতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। আমার নবী রিসালাতের জবান কখনো মিথ্যা হয় না। রিসালাতের জবান কি মিথ্যা হয়? আল্লাহর কথা মিথ্যা না, রাসূলের কথা মিথ্যা না। কারণটা হলো আমার নবী নিজের মন গড়া কোনো কথা বলেন নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী নিজের মন গড়া কোনো কথা বলেন নাই, যা কিছু বলেছেন সব আমার মহান মালিকের শেখানো কথা। বুঝে থাকলে চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। ও পাখি আয় 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 আয়, শুনে যা মোর মনের বাসনা। ও পাখি আয় 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 আয়, শুনে যা মোর মনের বাসনা। বলবি গিয়ে মোর নবীকে, ও মদিনার পাখি, বলবি গিয়ে নূর নবীকে, ও মদিনার পাখি, আমার মনের যত যন্ত্রণা। পাখি আয় 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 আয়, শুনে যা মোর মনের বাসনা।
ও পাখি আয় 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 শুনে যামর মনের বাসনা শুনে যামর মনের জ্বালা ও সাগরের পানি রাসূলকে মোর বলবি গিয়ে সবার পেরেশানি। রাসূলকে দেখতে ইচ্ছা করে না ভাই? যদি একবার রাসূলকে পাইতাম জীবন ধন্য হয়ে যেত। তাই তো কবি বলছেন শুনে যামর মনের জ্বালা ও সাগরের পানি রাসূলকে মোর বলবি গিয়ে সবার পেরেশানি। ওরে মনের জ্বালা রহিল মনে ওরে মনের জ্বালা রইল মনে ও সাগরের পানি রাসূল বিনে কেউ তো বুঝবে না। পাখি আয় 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 শুনে যামর মনের বাসনা ও পাখি আয় 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 শুনে যামর মনের বাসনা শুনে যামর মনের জ্বালা ও আকাশের মেঘ রাসূলকে মোর বলবি গিয়ে আমাদের আবেগ। শুনে যামর মনের জ্বালা ও আকাশের মেঘ রাসূলকে মোর বলবি গিয়ে সবারই আবেগ। ওরে কে করিবে আবেগ পূরণ ওরে কে করিবে আবেগ পূরণ ও আকাশের মেঘ রাসূল বিনে কেউ তো বুঝবে না। পাখি আয় 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 শুনে যামর মনের বাসনা ও পাখি আয় 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 শুনে যামর মনের বাসনা। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এ নগর কান্দর বন্ধুরা শোনো গো, আল্লাহর নবী যে আদর্শ নিয়ে পৃথিবীতে এসেছিলেন ওই আদর্শ অনুযায়ী আমি আপনি যদি আজও চলতে পারি আমরা ধন্য হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আজও যদি নবীর আদর্শ যদি মেনে নেই আমরা ধন্য হয়ে যাব। নবীর আদর্শ কোথায় পাবো এটা জানার দরকার আছে না নাই? কথা বলুন। নবীর আদর্শ কোথায় গেলে পাওয়া যাবে জানার দরকার আছে না নাই? একজন ডাক্তারের কাছে গেলে নবীর আদর্শ কি পাওয়া যাবে? একজন ইঞ্জিনিয়ারের কাছে গেলে নবীর আদর্শ পাওয়া যাবে? স্কুলে গেলে নবীর আদর্শ পাওয়া যাবে? কলেজে গেলে পাওয়া যাবে? পাওয়া যাবে কোথায়? নবীর আদর্শ যেখানে শিক্ষা দেওয়া হয় ওইখানে গেলেই নবীর আদর্শ 3.5 হাত বডির মধ্যে উঠানো যাবে। এর বিভিন্ন প্রক্রিয়া আছে, বিভিন্ন প্রক্রিয়া আছে। ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবেন, কিন্তু আপনারা যারা মুরব্বী আপনারা কি মাদ্রাসা এখন আপনাদের ভর্তি করবে না? আশেপাশে যে হুজুরা যে মাদ্রাসাগুলো দিছে আপনারা যদি এখন যা বলেন, আব্দুল সামাদ ভাই আব্বা যা যদি বলে যে বাবারে আমার একটু ক্লাস 5-এ ভর্তি করবে? ওই যে আপনার মুরব্বী যারা যদি বলেন যে বাবারে আমার একটু 5-এ ভর্তি কর, আমি একটু কোরআন শিখবো, ওরা বলবে চাচা মস্কারি করেন না, চা খান, আইছেন ভালো কথা, বরকত হিসেবে চা খান। তাহলে আমরা রাসূলের আদর্শ কোথায় পাবো? এটা অর্জন করতে হবে না? যেই মানুষের মধ্যে রাসূলের আদর্শ আছে, যেই মানুষের মধ্যে নবীর আদর্শ আছে, নবীর আত্মা আছে, এমন একটা মানুষের কাছে যান, ওই মানুষটা আপনার শিক্ষা দিবে আপনাকে যে আপনি কিভাবে রাসূলের অনুসরণ আপনার 3.5 হাত বডির মধ্যে উঠাবেন। এটা ওই মানুষটাই শিক্ষা দিবে। কুরআনুল কারীমের মধ্যে এমন একটা আয়াত রব্বে কারীম ঢুকায়া দিয়ে বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা
হে ইমানদার, হে ইমানদার নরনারী, শুধু পুরুষ না, ইমানদার যারাই, সে হক পুরুষ, হক মুরব্বী, হক ছোট, হক নারী, হক মহিলা, যেই হোক না কেন, যারাই ইমানদার, আল্লাহ তাদের জন্যই অর্ডার করছেন, হে ইমানদার নরনারী, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। ভদ্র হতে চাও, ভদ্র মানুষের কাছে যাও। আদবওয়ালা হতে চাও, আদবওয়ালা মানুষের কাছে যাও। কি বলেন? ভদ্র মানুষের কাছে গেলে মানুষ ভদ্র হয়, কুরআনওয়ালার কাছে গেলে মানুষ কুরআন প্রেমিক হয়, নামাজিওয়ালার সঙ্গে ঘোরাঘুরি করলে বেনামাজি নামাজি হয়, জিকির করনেওয়ালাদের সঙ্গে ঘোরাঘুরি করলে বেজিকির করনেওয়ালা জিকির করনেওয়ালা হয়, দানবীরের সঙ্গে ঘোরাঘুরি করলে যারা দান করে না তারা দানবীর হয়। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? খারাপ লাগছে? খারাপ লাগলেও মাহফিলের আয়োজন যেহেতু করেছেন, কিছু সময় তো থাকাই লাগবে নাকি? এত সকালে কি মানুষ ঘুমায়? মাহফিল না হইলে এত সময় চায়ের দোকানে থাকতেন নাকি? চায়ের দোকানে থাইকা কি করতেন? চা খাইতেন, আরো কত কিছু খাইতেন। এরপরে মানে কত আলাপ সালাপ করার পরে কে কার মেয়ে নিয়ে চলে গেল, কে কার মাথায় বাড়ি দিল, কে কার জমির আইল ঠেললো, এরপরে কে মিথ্যা বললো, কে বাটপারি করলো, কোথায় মারামারি হয়েছে, সব গল্প মুফতি আজম যারা সব চার দোকানে, মানে বড় বড় মুফতি যারা সব চার দোকানে দেখবেন। কি বলেন? নামাজ পড়ে যা কয়, না রে এই হুজুরের স্বভাব বেশি ভালো না। কে খালি নামাজের কথা কয়। একটু আগেই কিন্তু এই হুজুরের পিছনে নামাজ পড়ছে, নামাজ পড়ে 1 মিনিটের রাস্তা, চার দোকানে যায় এই হুজুরের বিরুদ্ধে সমালোচনা। অথবা পাশাপাশি তারা নামাজ পড়ছেন একসাথে, পাশাপাশি চায়ের দোকানে যা চা খাইতে, না অমুকের স্বভাব চরিত্র একটু ভালো না। চায়ের দোকানে সাধারণত ভালো কোনো আলাপ আলোচনা হয়? সাধারণত হয় না, হয় বেশিরভাগ এমন আলাপ আলোচনা হয় যে আলাপ আলোচনার কারণে মানুষের হায়াত কাটা যায়, মানুষের আমল নষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের রাসূল প্রেমিক হওয়ার জন্য বিভিন্ন আঙ্গিকে যে কাজগুলো হচ্ছে, এর কোনো একটার সঙ্গে আপনাকে জুড়ে থাকা। ইকামাতে দিন যারা করছেন আলহামদুলিল্লাহ, যাদের ভালো লাগে যান। জামাতে তাবলিগ জামাত একটা অঙ্গে বিশাল কাজ করছে আলহামদুলিল্লাহ। হক্কানি পীর মাশায়েখ যারা, তাদের দ্বারা শুধু এই বাংলাদেশে না, পৃথিবীতে অনেক বড় অংশে ইসলামের কাজ হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। মানিকগঞ্জ দরবার শরীফে আমাদের যিনি শায়েখ, 47টা রাষ্ট্রে অলরেডি দিনের খেদমত চলছে, তাই না ভাই? 47টা রাষ্ট্রে। দেখেন তাবলিগ জামাত, আপনারা কেউ আছেন এখানে তাবলিগ জামাত? মাশাআল্লাহ আছেন। এই তাবলিগ জামাত যারা করেন, তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা যিনি, আজকে এই তাবলিগের কথা সারা বিশ্বে ছড়ায় গেছে। আমেরিকা, যুক্তরাজ্যে পর্যন্ত এই তাবলিগ জামাত ছড়ায় গেছে। সুবহানাল্লাহ। কেন? এই তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা যিনি, উনি উনার পীরের কাছ থেকে দোয়া নিয়েছিলেন। পীর মানে কি? উস্তাদ। পীর মানে কি? উস্তাদ। ওই যে হেফজখানার হুজুররা, অনেক মাদ্রাসার হুজুররা এখানে আসছেন আলহামদুলিল্লাহ, এটা বরকত। আব্দুল সামাদ ভাইয়ের জন্য এগুলো বরকত। আলেম ওলামা যেখানে বেশি বেশি আনাগুনা করে, ওখানে আল্লাহর রহমত নাজিল হয়।
আলেম ওলামা কিছুই করবে না, শুধু হেঁটে যাবে, কিছু করবেও না, এদিক ওদিক তাকাবে না, শুধু রাস্তা দিয়ে হেঁটে যাবে। আল্লাহ কবরবাসীদের সগীরা গুনাহ মাফ করবে, কবরবাসীদের আযাব স্থগিত করে রাখেন এই আলেমদের খাতিরে। এই জন্য আলেমরা আমাদের মতো আপনাদের মতো সাধারণ পাবলিক না, আলেমদের সঙ্গে জুড়ে থাকা। এই তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা যিনি, উনি উনার শায়েখ থেকে দোয়া নিয়েছেন, দোয়া প্রাপ্ত হয়েছেন, বরকত নিয়েছেন, যার কারণে আজকে ওই খ্রিস্টানদের মধ্যে তার শায়েখের দোয়ার বদলতে আজকে তাবলীগ জামাত সারা বিশ্বে ছড়াই গেছে। আমার ভাইয়েরা, আজকে এই বাংলাদেশের জমিনে এক সময় মানুষ কিন্তু ইসলাম বুঝতো নাকি? ইসলাম এক সময় জানতো না, নামাজ কি জিনিস মানুষ এক সময় জানতো না, মাথায় টুপি দেওয়া যে সুন্নতি আমল এটা মানুষ জানতো না, দাড়ি রাখা এটা একটা সুন্নত অনেকেই জানতো না। দাড়ি তো আবু জাহেলেরও ছিল, রবি ঠাকুরেরও দাড়ি ছিল, তো তাদের দাড়ি রাখা আর আমরা যারা মুসলমান দাড়ি রাখি এক নিয়তে নাকি? আমরা রাখি এটা নবীর সুন্নত, সেই হিসাবে। কি বলেন আমার ভাইয়েরা? একটা মানুষ, একটা ইমানদার যদি আল্লাহ নবীর সুন্নত নিয়ে কবরে যাইতে পারে, এমনও হতে পারে আমল কমতি থাকলেও সুন্নতি আমলের কারণে আমার আল্লাহ কবরবাসীকে মাফ করে দিবে। এই জন্য সুন্নতি আমলের মাধ্যমেই মানুষ আল্লাহ প্রাপ্ত হয়, সুন্নতি আমলের মাধ্যমে মানুষ আল্লাহর নিকটবর্তী চলে যায়। কিভাবে? আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আপনি বলেন, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন যে আপনার উম্মত যদি আমি আল্লাহর কাছ থেকে ভালোবাসা অর্জন করতে চাই, আমি আল্লাহর কাছ থেকে মাফ পেতে চাই, কিছু কাজ করা লাগবে। এক নম্বর যে কাজটা, সেটা হলো রাসূল নিজেই বলছেন, হে উম্মত ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো। তার মানে আমি রাসূল যা বলি তোমরা সেই অনুযায়ী চলো। যদি আমি রাসূলকে ভালোবাসতে পারো, আমি রাসূলের অনুসরণ করতে পারো, আল্লাহ বলছে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহ বলছেন আমি শুধু ভালোবাসবো না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করার জন্য বসে আছেন আর আমরা মাফ নিচ্ছি না। বন্ধুরা আমার, আল্লাহ নবী রিসালাতের যে কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়েছিলেন, আমার নবী পরিপূর্ণতা সেরেই কিন্তু আল্লাহর সান্নিধ্যে চলে গেছে। ওটা রেখে গিয়েছেন দ্বীন ইসলাম। নবী আমার রওজায়ে আতহারে নিয়ে যান নাই, রেখে গিয়েছেন। কাদের উপরে রাখলেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর প্রকৃত ওয়ারিস যারা, এই মানুষগুলোর উপরে ওই দায়িত্ব রাসূল রেখে গিয়েছে। সুবহানাল্লাহ। আজকে দেখেন বিভিন্ন ভাবে দিনের খেদমত হচ্ছে। এই যে একটা মাদ্রাসা, আমার ভাইয়েরা, যদিও এটা ভাঙা একটা ঘর, নবী আমার যখন মসজিদে নববীর বারান্দায় মক্তবখানা চালু করলেন, কি খানা? মক্তবখানা চালু করলেন, তখন এখন না মসজিদে নববী অনেক সুন্দর, তখন তো এত সুন্দর ছিল না, তখন ছিল ভাঙা বেড়া, তখন ভাঙা বেড়া ছিল। মানুষ আস্তে 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 আজকে এই পর্যন্ত এসেছে। আমার ভাইরা, মানিকগঞ্জ দরবার শরীফে যখন আপনার প্রবীণ মুরিদ যারা, আমার প্রিয় ভাই, আমাদের সম্মানিত প্রধান অতিথি সহ আপনারা যখন দাদা হুজুর কেবলার কাছে যাওয়া আসা করতেন, তখন মাদ্রাসা ছিল কেমন, আর এখন মাদ্রাসা 4 তলা ভবন হয়ে গেছে, আরো হবে ইনশাআল্লাহ। দেখেন, মাদ্রাসা যত প্রতিষ্ঠা হবে আলেম বৃদ্ধি পাবে। এই আলেম যত বৃদ্ধি পাবে, সমাজ থেকে হিংসা, বিদ্বেষ, শিরক, বিদআত এগুলো আস্তে আস্তে দূরে চলে যাবে।
শিরিক কোনটা মানুষ বোঝে না, তাই অনেকেই করে। বিদআত কি মানুষ বোঝে না, তাই করে। সুদের ব্যবসা করা যে যাবে না, এটা আমরা বুঝাইতে পারি না, তাই তারা করে। ঘুষ খাওয়া যাবে না, বুঝাইতে পারি না, তাই তারা ঘুষ খায়। মানিকগঞ্জ দরবার শরীফে আল্লাহর কুতুব, আমার দরদি বন্ধু, আমাদের শায়েখ আমাদেরকে সবক দেন যে বাবা আল্লাহ পাকের জিকিরটা করো। মানুষ যখন আল্লাহ পাকের জিকির করে, বেনামাজি নামাজিতে রূপান্তরিত হয়ে যায়। বেনামাজি নামাজ আদায় করে। মানুষ যখন আল্লাহ পাকের জিকির করে, এই মানুষগুলো ভালো হয়ে যায়। সুদ ছেড়ে দেয়, ঘুষ ছেড়ে দেয়, আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে শিখে। কেন? জিকির হলো আল্লাহর স্মরণ। এই জিকিরটা কিভাবে করতে হয়? আপনার মন গড়া করলে হবে না, আমার মন গড়া করলে হবে না। আল্লাহ ওলি যারা, তারা সাধনা করে বের করেছেন। দেখেন জিকির করে না কারা? প্রত্যেকটা প্রাণী আল্লাহর জিকির করে, শুধু মানুষ গাফেল। আপনি জোরে জিকির করবেন, মুসলমানরাই আপনার বিরুদ্ধে ফতোয়া দেবে। কি বলেন? মুসলমানরাই বলবে খেয়ে দেয় কাজ নাই, চিল্লাই চিল্লাই জিকির করে। গাজীর গান যখন চিল্লাই চিল্লাই কা হুজুরা, তখন যা বাধা দিতে পারো না, তখন মুগুর খাওয়ার ভয় না? কি বলেন? জিকির জোরে, জিকির হলো আল্লাহর স্মরণ। এই যে এখানে জোরে জিকির করলে ঝামেলা আছে? কারো কোনো সমস্যা হবে? এখানে আপনি জোরে জিকির করেন, সমস্যা কি? আল্লাহর নামই তো নিবেন। মসজিদে একটা মানুষ নামাজ আদায় করতেছে, আপনি এখানে আস্তে জিকির করেন, সমস্যা কি? জিকির করে নাকি? সবাই জিকির করে। ওই জামাত ইসলাম যারা করে তারা জিকির করে না? তাবলিগ জামাত যারা করে তারা জিকির করে না? সবাই আল্লাহর জিকির করে। আপনার চতুষ্পদ জন্তু পর্যন্ত আল্লাহর জিকির করে। আমি আপনার রাত জেগে মোবাইল দেখে 2টা-3টার সময় ঘুমাই। ফজরের আযান কোন পার দিয়ে চলে যায় টেরও পাই না। আর দেখেন বনের পাখিরা কিচির মিচির করে তারা তাদের ভাষায় আল্লাহ পাকের জিকির করে। একটা মানুষকে মানুষ বানাইতে আল্লাহর ওলিদের সাধনা, মানুষ যখন এই সাধনার মধ্যে ডুব দিবে, এই মানুষগুলো আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের মানিকগঞ্জ দরবার শরীফে আমাদের শায়েখ আমাদেরকে প্র্যাকটিক্যালি ট্রেনিং এর ব্যবস্থা করেছেন। 24, 25, 26 ডিসেম্বর আমাদের মানিকগঞ্জ দরবারে তরিকতের বিশ্ব ইজতেমা। ইজতেমা মানে জমায়েত হওয়া। দেখেন এই যে মাঝে মাঝে মামুনুল হক জমায়েত করে, জামাত ইসলাম জমায়েত হয়, এগুলো ইজতেমা। তাবলিগ জামাত টঙ্গীতে ইজতেমা, জমায়েত হওয়া। তো সমস্যা আছে না? মানুষ রবি ঠাকুরের বাড়ি দেখতে যায় না? কয় বস্তা সওয়াব হয় বলেন? কতটুকু সওয়াব হয়? আমি নিজে হাই স্কুলের শিক্ষকতা করি, প্রতি বছর আমাদের সফরে যাওয়া লাগে। প্রতি বছর আমাদের সফরে যাওয়া লাগে শিক্ষা